দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার মাশরাফি অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু রয়েছে। কটি রয়েছে, কেমন দাম চাচ্ছেন সেই তথ্যগুলো আমরা আপনাদের একটু দেব। আমরা একটু কথা বলি রনির সঙ্গে। রনি কেমন? ওয়ালাইকুম আসসালাম, বলো কেমন আছো? আলো ছায়া যাই হোক দুপুরবেলা। হ্যাঁ, তো কটা গরু? 10টা। 10টা কি সব শাহিওয়াল না কি মিক্সড আছে? এর মধ্যে গির আছে, আচ্ছা ভালো মানের পাকড়া। মানে এখন কি কম্পিটিশন করতেছো নাকি তুমি? কার সাথে কম্পিটিশন করব? হ্যাঁ, কম্পিটিশন করা না, অনেকেই তো দিচ্ছে দিনাজপুরে অনেকেই এই ধরনের গরুর ভিডিও দেয়, সেই কারণেই বলছি যে যা ভিডিও থাকে গরুর মধ্যে সব প্রাইস তো রিজনেবল থাকে। আচ্ছা, দাম কম থাকে? দাম কম থাকে বলতে কি আমাদের সবসময় বডি ওয়েটেই ব্যবসা করি। হ্যাঁ, আমার বাসা থেকে 100টা গরু বিক্রি হলে আল্লাহর মতো 90-95টা বডি ওয়েটে যায়। আর বডি ওয়েটটা তো সামঞ্জস্য না রাখলে দামের মধ্যে তাহলে তো মানুষ নিবে না। সেক্ষেত্রে বডি ওয়েট অনুযায়ী ধরেন যা আছে পাকড়াটা 4টা পাকড়া আছে না, এই 4টা পাকড়া শাহিওয়ালের দামে পাবে। 4টা পাকড়া শাহিওয়ালের দামে পাবে। আচ্ছা, কেন পাকড়ার দাম কি বেশি? এই পাকড়াটা আপনার বাজারে কত বিক্রি হবে বলেন তো? আগামী কালকে আমবাড়ি হাট আছে, এই পাকড়াটা কত বিক্রি হবে? এই কত আমি বলবো না কত, কারণ এটা মার্কেটটা উঠানামা করে পার্টির উপর। না, এইগুলো গরু তো এটা আপনার যে কেউ নেবে। হ্যাঁ, এটা যে কেউ পালে দাম পড়বে। 1,35,40 দাম চাবে গরিবের ছোট দামটা। কমপক্ষে হলো দর্শক ভাইরা বলবে কমপক্ষে হলো 17-18 বিক্রি হবে। 17-18 বিক্রি হবে গরিবই দাম। আচ্ছা, 17-18 বিক্রি হবে না? এই পাকড়াটা 17-18 বিক্রি হবে। এটা পাকড়াটা আরো ঠান্ডা। কোনটা? দেখেন না এটা, এই দেখেন বাচ্চা কি বাচ্চা দেখেন, মাথার গেটআপটা দেখেন। হ্যাঁ, টানাটা কি লম্বা বেশি। এটা আগর, এটা আগর পাকড়ার মধ্যে এই পাকড়াটা আগর। আচ্ছা, দেখেন গেটআপ, এটা সবগুলো পাহা টানা সব ভালো। এই ডাইসটা দেখেন না? হ্যাঁ, ডাইসটা দেখেন কিরকম ডাইস। একের গরু এগুলো, একের গরু গরুগুলো সব একের গরু। আচ্ছা, এইগুলো বললাম না, এই 4টা গরু পাবে শাহিওয়ালের দামে। এই 4টা গরু পাবে শাহিওয়াল। 450 টাকা বডি ওয়েট দিলেও তো এগুলো পাবে না। আচ্ছা, হাটে যেগুলো পাকড়া বিক্রি হচ্ছে, কেনার পরে যদি কোনো দর্শক ভাই বাপে এবার 470-80 টাকা করে গায়ে পড়ছে। আচ্ছা, তারপর 3 নম্বরটা দেখো। এইটা দেখেন না, পাকড়ার ডিজাইন কি? এটা 2 দাঁত। 2 দাঁত। এগুলো গরু বুঝছেন? এটা গরু ধরেন 260 কেজির উপর বডি ওয়েট আছে, বুঝছেন? ওইটা? হ্যাঁ, এটা এরকম। আচ্ছা, এটা এরকম, এটা একটু বেশি আছে। এটা একটু বেশি আছে তো ওজনটা বাড়া যায়। এই কম্বল টম্বল নাভি, প্রতিটা গরুর নাভি ভালো, গলার চট, মাথার শিং সব ভালো, সব ভালো। আচ্ছা, এইগুলো গরু নামানোর পরে দাম চাই 150। কত নেবেন কো? গরুওয়ালাকে ছাড়ে না, মানে যারা গরু কিনে ওরাই গরুওয়ালাকে ছাড়ে না, রশিটাই ছাড়ে না। আচ্ছা, তারপরে এটা খানদানি পাকড়া। বাচ্চারা গেটআপটা দেখেন না? দেখেন শরীর মাসে 15 মতো। দেখেন পাখিটা দেখেন, পাখিটা দেখেন, গেটআপটা দেখেছেন, গলার ঝুলটা দেখেছেন। এটা আগর, কত বড় বাচ্চা হবে, বিশাল বাচ্চা হবে। দেখেন কম্বলটা দেখেন, কম্বল নিয়ে এখন গরমের মধ্যে ঘুমা যায়? কম্বল নিয়ে তো গরমের মধ্যে ঘুমা যায় না, তো ঘুমা যেত। এই দেখেন কিরকম এক হাত করে জায়গা আছে, এক হাত জায়গা আছে। শরীরটা দেখেন না, খুরমার মতো মাংস, নাভি টাভি সব ভালো। আচ্ছা, তারপরে এই দেখেন দেখেন, এটার মাথাটা দেখি একটু। এটা কি শাহিওয়াল? এই কানটা তো গির বুঝা যাচ্ছে না। আচ্ছা, এইলান গরু তো বুঝছেন পাতলা। হ্যাঁ, শাহিওয়াল গরুটা ঢোপটা মোটা হয়। আচ্ছা, যেটা বুঝেন আমরা একটা শাহিওয়াল ভালো হতো দেখাই, দর্শকরা বুঝবে। আচ্ছা, এটা দেখি একসঙ্গে যাই। এটা কয় নম্বর? এটা 5। এটা 5 নাম্বার। এটা তো আপনি গির। হ্যাঁ, গির গরুটা যখন আরো একটু লম্বা হবে, লম্বা হবে বুঝছেন, তখন মোটা হওয়া শুরু করে। এটা কি 2 দাঁত হইছে? হ্যাঁ, গরু তো আমার ওই 2টা আগর দেখাইলাম না। 2 নাম্বার 4 নাম্বার আগর, 5 নাম্বার তো 2 দাঁত। এটা 2 দাঁত। এইটা গরু সব রেডি, 7-8 মাস সময় আছে না, সেই হবে। মাথাটা দেখছেন? মাথা এই দেখেন না, এই চোষটা দেখেন না, দর্শকের চোষটা দেখান কি চোষ। এই টানাটা দেখেন না, টানাটা দেখেন। কোনো জিনপিটা গরু নাই, একটা জিনপিটা গরু কিনা হয় নাই। আচ্ছা, এটা কি জার্সির মধ্যে মিক্সড? এটা গির আছে। হ্যাঁ, গির আর জার্সি হালকা আছে, বেশি না। আচ্ছা, হালকা চোট আছে তো। সিংটা দেখেন না, সিংটা দেখছেন? কোনো গরু কোনো চেয়ে কম না, কোনো গরু চেয়ে কম না, কোনো গরু চেয়ে কম না। এটা কিন্তু সব বর্ডারি গরু, এগুলো ওই সব ওই লাইনে ওই দিকের গরু। আচ্ছা, এগুলো খাইতে 1 সেকেন্ডও সময় লাগে, একদিন খাবার 1 মিনিটও সময় লাগে না। গলার ঝুল, কান যা আছে সব ভালো।
কোনো গরু কোনো গরুর চেয়ে কম না, 18, 19, 20 নেই, 20, 20 20 সব গরু 20, 20, 20-এর চেয়ে 22 আছে। এটাও তো একবারে এটা তো আরো খানদানি খাসি গলি যায়, এটা 1 নম্বরের গরু, হ্যাঁ মানে লোডের 1 নাম্বার দেওয়ার গরু, কিন্তু পাকড়া দিছি বুঝছেন, সেক্ষেত্রে এখন পড়ে গেছে ধরেন 7 নাম্বার। 7 নাম্বার বুঝেন নাই, পাকড়া যদি চাইলে বেশি, হ্যাঁ ট্রেন চলতেছে বেশি, হ্যাঁ। এজন্য আমি পাকড়ার সামনে দিছি। হ্যাঁ। এই যে ভালো গরু আমার 7 নাম্বারে চলে আসছে, হ্যাঁ দেখেন না গরুটা, দেখেন না কি লম্বা কি টানা, এই দেখেন না, এটারও মোটামুটি একটু প্রিন্ট আছে, Print আছে। পাকড়া একটু ধাজ আছে আর কি। হুম। তারপর তারপরে দেখেন না চামড়াটা দেখেন, চোষটা দেখেন, মাথাটা দেখেন, গেট আপ দেখেন না, গরুগুলো সব ভালো, ভালো সব একের গরু, বললাম না প্রতিটা 20 গরু। দেখেন কানাটা দেখেন না, নাভি দেখেন, হুম গরু নরমালি গুলো নাভিটা উঠায়, নাভি উঠার পরও নাভি এক হাত, নাভি উঠার পরে দেখেন পোলার ঝুলটা আচ্ছা দেখেন। তারপর এটা আরো খানদানি গরু, আরো খানদানি গরু না চোষ মাথাটা দেখেন হালা, আচ্ছা 3 মাথা হালা, খুব ভালো গরু, সব ভালো। এটা 2 দাঁত, মানে এগুলো গরু 3টা গরু আগর, হুম 10টার মধ্যে 3টা আগর, 7টায় 2 দাঁত। 7টা দিই দাও কুরবানি নিয়ে টেনশন নাই, কালারফুল গরু, খাবারে থাকবে খালি ঘুমাবে কি, এরা যে আর খাবে না খাবে তবে খাওয়ার সময় লাগে না, তো খাওয়ার সময় লাগে না, হুম। এটা তো রেডিও আছে। এই গরু এইভাবে রাখলে কুরবানির সময় মেলা টাকা, মেলা টাকা মেলা টাকা। আবার কালারফুল গরু, চট দেখেন, হুম কান দেখেন, হুম আচ্ছা তারপরে এটা তো আরো গরু খানদানি, নাভিটা দেখেন না, 2 হাত, কত বড় নাভি ছিল এটা। হুম এটা ধরেন এটা আগর, এই গরু কত বড় আগর, আগর হিসাব করছেন, হুম। ওটা কত বড় হবে আরো। এটা ধরেন জার্সি বলা যায়, গিরের সঙ্গে হুম। জার্সির মিক্স আছে, গিরের সঙ্গে জার্সির জার্সি মিক্স আছে। মিক্সড আছে হ্যাঁ, এটা 270-এর উপর ওজন আছে, 75 কেজি আছে, বিশাল লম্বা তো। এগুলো গরু ধর গতকালকে আসছে না, হুম 2টা দিন থাকলে আরো তো চালু হয়ে যাবে। আরো চালু হয়ে যাবে নাভিগুলো বড় তো, সিং মাথা দেখেন না। আচ্ছা এই যে আমার শাহিওয়াল দেখেন, হ্যাঁ শাহিওয়াল গরু, এটা একটা শাইওয়াল শাহিওয়াল গরু বডি ওয়েটে দেওয়া অসুবিধা কেন, গরুটা মোটা কোটা থাকে, হ্যাঁ দেখেন না কি কম মোটা, গোল গাল, চামড়া, কম্বল, হ্যাঁ। মাথা ডালা, চট। এটা গরু আমার 270-এর উপর বডি ওয়েট আছে, 80 কেজির মতো। এটা এটাই আচ্ছা বুঝছেন, এইগুলান গরু বডি ওয়েটে দেওয়া অসুবিধা কেন, কষ্ট টস্ত লাগে, ছট বরং থাকে, ওজনে আসে। এইগুলার ওজনে আসবে, এগুলা আমি ওজনে- আপনাকে বুঝলাম, এই গিরমি তো ওজনে আসে না, এগুলা ওজনে- লম্বা, এগুলা খালি হবে সময় লাগবে আরো, আচ্ছা। এগুলা গরু তো ওজনে আসে না। তো আমি ধরেন এটা যদি আমার প্রাইজে বডি ওয়েটে দিব, ধরেন বডি ওয়েটে দিবা বডি ওয়েটে বলতে কি যায়, যদি মাপে না 435 টাকা করে পড়বে, 435 মাত্র 435, 450 টাকা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ 435 টাকা লাইভ ওয়েট লাইভ ওয়েট। আচ্ছা আর যদি এভারেজ নেই 1,13,000 টাকা করে পাবে, এবারে যদি নেয় মাত্র 13,000। 1,00,000 দাম দর চলবে না, 13,000 খালি 13,000 দাম দর চলবে, দাম দরের জায়গা নাই তো, জায়গা নাই গরু আমার তো বিক্রি হবে, এই 4টা গরু আমার বিক্রি হবে, গরু বিক্রি হলে 1,20,000 করে বিক্রি হবে, হুম আটা যায় 1,40,000 করে দাম চাবো, হুম এটা জোড়া করবো, হুম দাম চাবো 300, গরু বিক্রি হবে 250, এটা জোড়া করবো, দাম চাবো 290, গরু বিক্রি হবে 240। আচ্ছা। আমার এখানে কত বাড়তি হচ্ছে, এখানে তো 12 12 24 আর 8 আর 16, হ্যাঁ। এখানে তো 40,000 টাকা বাড়তি হচ্ছে। হ্যাঁ ওগুলো গরু কত টাকা দামে গরু, তাহলে 1,13,000 করে 10টা গরু, 10টা গরু আরেকবার দেখি গরুগুলা 260 কেজি ধরেন, এবারে গোস্ত আছে, মাংস বডি ওয়েট আছে, এভারেজ কত বডি ওয়েট আছে 260 কেজি ধরেন, 260 60 নাহলে 55 60 কেজি পাবে, 60 কেজি পাবে কেজি পাবে কেন, ধরেন আস্তে আস্তে শুক্র শনি তো গ্যাপ, হ্যাঁ তাহলে 2-3 দিন আমার বাড়িতে খাবে না, হ্যাঁ। যা খাবে তার চেয়ে বেশি দিয়ে যাবে আমার, যা খাবে তার থেকে বেশি দিয়ে কেউ দেবে। দিবে, গরু তো কেবল আসছে, এখন যে খাচ্ছে আমার বাড়ি যে খাওয়া দাওয়া ভালো, হ্যাঁ ধরেন গোবর ভুসি তাহলে এটা খায়, এগুলা দিয়ে যাবে, এমনিতে দিয়ে যাবে। এটা একটা এটা ঘোরাতো আরেকবার দেখে নিই গরুগুলা এই গরুগুলো তো দেখার কিছু নাই, কোনো খুঁত নাই, কোনো দাগ দাগ কিছু নেই, বর্ডারে গুলো দাগ টাক হয়, দেখেন না মাথার গেট আপ দেখেন, হুম মাথার গেট আপটা দেখেন, তারপরে দেখি পাকড়া একটা কালার দেখেছেন, সেই কালার, ওটা দেখি এই গরুটা ভালো হবে গরু সব ভালো হবে, এটা গরু তো 1,30,000 হয়ে যাবে। তারপরে এটা একটা বাচ্চা দেখি যায়, কি বাচ্চা, এটা একটা সব বাচ্চা একের বাচ্চা, এগুলো একের গরু, একের গরু আপনার 200 বারে করে আপনার পিএসপিটি বাংলার জন্য এগুলো গরু নিয়ে আসা হয়, আচ্ছা বুঝেন নাই, হ্যাঁ। দর্শক জন্য ভালো গরু পায়, ভালো গরু ভালো গরু পায়, রিজনেবল প্রাইসে পায়, হ্যাঁ দাম দর করা না লাগে না, এক জায়গায় পছন্দ, হ্যাঁ ওই জন্য ধরেন গরু ভালো ভালো দেওয়া হয়। আচ্ছা এটা একটা তারপরে এই দেখেন, এটা গরু কেটাটা দেখিছেন, 1 নম্বরের গরু 7 নম্বরে দিয়ে দিয়েছি, এক নম্বর গরু সাত নাম। কাল কত ভালো গরু দিছি, এবার আচ্ছা এটা গরু দিছি 1,25,000, এটা দেখি আবার দেখি গরুগুলো দেখে নিই 1,13,000 গরু, খানদানি গরু, সব খান, আচ্ছা এখানে একটা গোল ইয়ে দেখলাম আর গাড়িতে লাগছে, গাড়ি তো আনন্দ গাড়ি লাগে না, হুম বসে যাবে আবার 2-1 দিনে, আচ্ছা আচ্ছা ওটা ব্যথা পাইছে অন্য কোনো ইয়ে না
কথা বলতে কি গাড়ির চাপ পাইলে এটা খুলে যায়। খুলে যায়, আচ্ছা। তারপরে হিট ট্র্যাকটা যা যা আর ওইটা, এই হচ্ছে 10টা। এটা গরু 1 নম্বরের গরু। হ্যাঁ 10টা, 10 নম্বরে দিছি। তাহলে 10টা তোমার দাম পড়তেছে এটা দাম তো না তো 1,13,000। 1,13,000 ফিক্সড। বোনাস লটারি অফার। লটারি অফার 1,13,000। 1,13,000। লাইব্রেরি যদি কেউ না 435 টাকার কোনো কম নাই, 434 টাকা হবে না, সেক্ষেত্রে দামটা 1,20,000 হয়ে যেতে পারে। আচ্ছা 17-18 হইতে পারে। আচ্ছা, জান গরু পাকড়াটা দেখেন না, এটা বিক্রি হতে 25 বারে। তাহলে 1,13,000 আর লাইফ ওয়েটে 435। মোবাইল নাম্বারটা কো? 01767 হ্যাঁ 301260। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।